হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি বলছি বাইরেন থেকে। আর আমি আজকে এখানে সাজুগুজু শুরু করে দিয়েছি, কারণ অরিত্র অফিস থেকে চলে এসেছে। সকালে আমার বার্থডেটা কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এই ড্রেসটা কিন্তু অরিত্রই আমাকে কিনে দিয়েছে বার্থডের জন্য। আমরা এখন রেডি হয়ে গেছি, মানে আমি আর আরোই রেডি হয়ে গেছি। অরিত্র আগে থেকেই ফোন করে বলেছিল যে রেডি হয়ে থাকতে, আমরা 7:30 নাগাদ বেরোবো। ও রেডি হতে গেছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এখানে আরোই রেডি হয়ে পুচির সাথে খেলা করছে। আমরা এবার বেরিয়েও পড়লাম গাড়ি নিয়ে। আমরা আজকে চলে আসলাম মারমারিস বুফেতে। আমার বর আমাকে আজকে বার্থডে ট্রিটটা এখানেই দেবে। দাঁড়াও, তোমাদের রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই। আর এইখানে কিন্তু আরো এই ক্যাচারের মাধ্যমে ফার্স্ট চান্সেই কিন্তু এই অক্টোপাসটা পেয়ে গেছিল। এবার আমরা ভেতরে যাচ্ছি, আর অরিত্র ওখানে পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। বড়দের জন্য পার হেড হচ্ছে 5.5 বিটি, আর বাচ্চাদের জন্য হচ্ছে 3.5 বিটি। মানে আমাদের টোটাল লেগেছিল হচ্ছে 14.5 বিটি। ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে প্রায় 3400 টাকার মতো। এটি একটি বুফে, তাই কিন্তু এখানে পেমেন্ট করেই এন্ট্রি নিতে হয়। তারপরে আনলিমিটেড, তুমি যত ইচ্ছা তত খেতে পারো, তোমাকে কেউ উঠাবেও না, তোমাকে কেউ কিছু বলবেই না। চলো এখন খাওয়ার ওখানে যাওয়া যাক, দেখা যাক স্টার্টারে কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমি আরো ফেভারিট পিৎজা রাখা আছে। চিকেন পিৎজা, মাশরুম পিৎজা, তারপর আছে চিকেন কাবাব। এরকম পরপর অনেক কিছু রাখা আছে, তোমরা নাম দেখতে পাচ্ছ। এগুলোকে বলে কাফুস, মানে আরবি রুটি। চিকেন তন্দুরি রাখা আছে, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে মায়োনিজ আর কেচাপ আছে। এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া আর অনিয়ন পকোড়া এইসব। এখানে দেখি কি রাখা আছে, এখানে আছে পাস্তা আর হচ্ছে স্প্যাগেটি। প্রথমে স্টার্টারে নিয়ে এসেছি পাস্তা, ব্রকলি ফ্রাই, চিকেন আর কাবাব স্টার্টারে। এরপরে আবার কি অনেক আইটেম তো তোমাদের দেখালাম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এবার দেখো, মাটনটা খাবোই, আমার ফেভারিট মাটন ছাড়া যাবে না। মাটন বিরিয়ানি আছে, মানে ল্যাম্ব বিরিয়ানি, এখানে তো মাটন ল্যাম্ব বিরিয়ানি, ওটা খাবো। এইবার মেন কোর্সের জন্য উঠে আসলাম, দেখি কি নেওয়া যায় মেন কোর্সে। এইখানে আছে মাটন লিভার আর মাটন কষা, দেখি পরে কি আছে। বিরিয়ানি তো নেবই, আছে এটা হচ্ছে চাইনিজ সেকশন। এখানে আছে ফ্রাইড রাইস আর নুডলস। এখানেও আবার স্প্যাগেটি আছে আর বিভিন্ন ধরনের পালসেস আছে। এখানে আছে পাস্তা, এখানেও পাস্তা আর এক ধরনের। এখানে আছে চিকেন। এইবার চলে এসেছি ল্যাম্ব বিরিয়ানিতে। এখানে মাটন বিরিয়ানি খুব একটা পাওয়া যায় না, সব ল্যাম্ব। এই যা ফেভারিট ল্যাম্ব বিরিয়ানি। এরপরে নেবো পাশেরটা, দেখি পাশেরটা কি আছে। এইটা হচ্ছে প্রনস বিরিয়ানি। মেন কোর্সে এতগুলো আইটেমের মধ্যে কিন্তু আমি শুধু ল্যাম্ব বিরিয়ানিটাই নিয়ে এসেছি, আর তেমন কিছু আনিনি। মোটামুটি মেন কোর্স শেষ করা হয়ে গেছে। এবার আমরা ডিজার্ট সেকশনে যাব, দেখি কি আছে। ডিজার্ট সেকশনে যাওয়া যাক। খাওয়ার পর মিষ্টি মুখ না করলে ভালো লাগে না। আর এদিকে আমার মেয়ে আরোই অলরেডি
অলরেডি চলে গিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে, দাঁড়াতে অলরেডি আইসক্রিম খেতে বসে গেছে। আমাদের এখনো যাওয়া বাকি আছে, যাই আর তোমাদের দেখাই ডেজার্টে কী কী আছে। পাশেই আবার স্যালাড সেকশন আছে, আচ্ছা এটা পিকল সেকশন। এটা অনেক ধরনের আচার রাখা আছে বিভিন্ন ধরনের। আর এইটা হচ্ছে স্যালাড সেকশন। এই যে এগুলো আমি পরেই তুলেছি, কারণ স্যালাডের দিকে আমি আসিনি। এই যে এবার চলে এসেছি ডেজার্ট সেকশনে। এখানে অনেক পুডিং রাখা আছে, এখানে কিছু ফ্রুটস রাখা আছে, এখানে আছে সাবুদানার ওই পায়েস যেটাকে বলে। এখানে কিন্তু প্রচুর ধরনের ফ্রুট জুস রাখা আছে। আর এখানে ডেজার্টে আছে হচ্ছে সাগু পুডিং, ব্রাউনি, আর আছে হচ্ছে বালালি, একটু সিমুইর মতো, জুড়ো সিমুইর মতো। এটা আমি নিয়েছিলাম, খেতে খুব সুন্দর লেগেছিল। আর এখানে চা কফিও রাখা আছে। আর ওইদিকে আছে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, যেমন জিলিপি, তারপর বাচ্চার জন্য ডোনাটস, আর আছে আইসক্রিম। এবার আমি ডিজার্টের প্লেটটা নিয়ে যাচ্ছি নিজেদের সিটে গিয়ে বসতে। চলো যাই। আর ওই এখন আইসক্রিম খাচ্ছে, আর আইসক্রিম খাওয়া শেষ হলে তারপর ঘরের দিকে যাবো। ঘুরতে এখন রাত 10টা বাজে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। বাই বাই।